হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি। একদম সকাল সকাল উঠে একদম একটা খুব ভালো সুখবর তোমাদের সঙ্গে দিতে আসলাম। একদম 2 বছর 3 বছর পর কিন্তু একটা বড় নেমন্তন্ন পেয়েছি। আর সেই নেমন্তন্নটা কিন্তু কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একদম সমস্ত সকালে বাসি কাজ সারা কিন্তু কমপ্লিট। আর ভাবছি কখন তোমাদের সঙ্গে বলবো। তো যাই হোক, নেমন্তন্ন বাড়ি যাব। তো কি পরে যাব, অনেক দিন পর পড়েছে, বুঝতেই পারছো, একটু সাজুগুজু করে যাব। তো সেই কারণে ভাবছি আজকে একটা বেনারসি শাড়ি পরে যাব। জানো তো, বেনারসি শাড়ি খুব একটা পরা হয় না, অকেশন ছাড়া পরা হয় না, আর বিয়ে বাড়ি ছাড়া। আর অ্যাকচুয়ালি বেনারসি চলে না বিয়ে বাড়ি ছাড়া, আর বিয়ে বাড়ি তো পড়েই না, বুঝতেই পারছো। তো একদম বড় সড়ো, একদম কি বলবো, ভীষণ বড় একটা অনুষ্ঠান। তো সেখানে প্রচুর লোক যাবে, প্রচুর মানে গাট ফাট আছে, মানে কি বলবো, একটা বিশাল ব্যাপার একটা। তো সেখানে যাব। তোমাদের দাদা সকালবেলা একদম ঘুম থেকে উঠেই চলে গেছে ফুল আনতে, মানে সাজুগুজু করব, ফুলের মালা টালা মাথায় দেব। মালা বলতে ফুলের যে মালা, ছোট মালা হয়, সেই মালা মাথায় দেব। তো অনেকদিন ইচ্ছা যে ফুলের মালা মাথায় দিয়ে আমরা অনুষ্ঠান বাড়িতে যাব। তো চলো দেখা যাক। শাড়ি তো প্রচুর শাড়ি আছে, তো ভাবছি বেনারসি পরবো। জানো তো, আলমারিতে অনেক শাড়ি আছে। চলো আগে শাড়িটা বের করে নিই, বেনারসি শাড়িটা তোমাদেরকে খুলে দেখাই যে এই বেনারসি শাড়িটা পরে যাব। আমার তো অনেক শাড়ি আছে, শাড়ি পরা হয় না, বুঝতেই পারছো। ম্যাক্সিমাম চুড়িদার পরা হয়। দেখো এইখান থেকে পুরো শাড়ি লোড, একদমই শাড়ি পরা হয় না। আর এর মধ্যে তো আছেই, তার মধ্যে এই দেখো আমার বেনারসির হচ্ছে ব্লাউজ। তো খুব মানে কি বলবো, খুব পছন্দসই আমার এই ব্লাউজটা। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেহেতু এটা আলমারির থেকে বের করেছি। তো এই ব্লাউজটা পরবো, আর এই হচ্ছে বেনারসি আর বিয়েবাড়ি। আর এই হচ্ছে আমার কাতান বেনারসি। তো তোমরা জানো যে আমরা কাতান বেনারসি শাড়িটা অনেক শখ করে মেয়েরা কিনি, যেহেতু খুব নরম আর সফট। তো যাই হোক, এই শাড়িটা পরেই যাব। তোমাদের দাদা তো ফুলের মালা আনতে গিয়েছে সুন্দর করে সাজুগুজু করে। তো অনুষ্ঠানটা কি অবশ্যই তো তোমরা দেখবে, কোথায় যাচ্ছি। তো তোমরা প্লিজ ভিডিওটা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু তোমরা অনেকটাই মিস করে যাবে। আর কোন অনুষ্ঠান বাড়ি যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো। যতই অনুষ্ঠান বাড়ি আমাদের পড়ুক না কেন, মেয়েদের কিন্তু রান্নাঘরে ঠিকই ঢুকতেই হবে। কেন জানো তো, রান্নাঘর হচ্ছে আমাদের জীবন সঙ্গী। এটাকে ছাড়া আমরা সত্যিই বাঁচতে পারবো না। প্রত্যেকেরই জীবনে রান্নাঘরটা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন, তাই না বলো? তো যাই হোক, অনুষ্ঠান বাড়ি যাবো ততই কিন্তু আমার আনন্দ হচ্ছে সকাল থেকে, জানো তো। আর রান্না কিন্তু আমার করতেই হবে, কেননা এমন একটা অনুষ্ঠান বাড়ি পড়েছে, সত্যি কথা বলতেও খারাপ লাগছে। তোমাদের দাদা ভাই আর আমার দুজনের নেমন্তন্ন পড়েছে, পরীকে কিন্তু বলেনি। তাহলে বোঝো কেমন আমাদের আত্মীয় স্বজন, যে দুজনকে নেমন্তন্ন করেছে। যাই হোক, আজকে দুপুরবেলার মেনু হচ্ছে ধোকা করব। তো ডাল বেটেছি, আর অনেকদিন ধরে ভাবছি যে একটু ধোকা করে খাবো, কিন্তু ধোকা কিন্তু এটা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বড়ার তরকারি। মটর ডাল বেটে বড়া করব। তো অনুষ্ঠান বাড়ি যাবো বলে একদম সকাল সকাল উঠেছি, জানো তো। উঠে সমস্ত সকাল সকাল কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11টা, জানো তো। আমার 12টার মধ্যে সমস্ত রান্না বান্না সেরে, স্নান সেরে তারপরে যাব। তো অনুষ্ঠান বাড়িটা কোথায় তোমরা তো অবশ্যই দেখার জন্য অপেক্ষা করে রয়েছে। ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমি অনেক ভালোবেসে তোমাদের জন্য সকাল থেকে ভিডিওটা করার চেষ্টা করি। অবশ্যই তোমাদের রান্না বান্না কমপ্লিট, অনুষ্ঠান বাড়ি যাব, কিন্তু নেমন্তন্ন করেছে, তবুও কিন্তু আমার রান্না করতে হলো। কেন জানো তো, যেহেতু আমার আর তোমাদের দাদা ভাইকে দুজনকে নেমন্তন্ন করেছে, পরীকে কিন্তু বলেনি। তো যাই হোক, পরি যাবে না, পরি শুয়ে রয়েছে। আর সকালবেলা তোমাদের সঙ্গে সুখবরটা দিয়েছিলাম। দেখো বেনারসি শাড়িটা বেরো করে রেখেছি অনেক সাত করে, যে পরে যাব অনুষ্ঠান বাড়িতে। কিন্তু যা হলো না, তোমাদের দাদাকে ফুল আনতে বলেছিলাম, মাথায় দেব, ফুলও আনেনি। কিন্তু গিফট কি নিয়ে এসে দেখো। আনানি বলতে গিফট এনেছি। তা গিফটটা হচ্ছে ওখানে আনবক্সিং হবে, আমি ফালতু তোমরা দেখাবো না, ঠিক আছে? তারা কেমন আছে? আর এমনি সব থেকে বড় কথা, ভীষণ আনন্দে আছি। আজ 1-2 বছর হয়েছে আমরা কোনো অনুষ্ঠান বাড়ি খাইনি, আর আজকে খাবো। বেশ, যা তোমরা জানো তো ভালো করেই, মোটামুটি যারা আমাদের সাবস্ক্রাইব বন্ধুরা আছে, আমাদের ভিডিও দেখো, যে আমরা তিনজনেই খেতে ভালোবাসি, ঠিক আছে? কিন্তু তিনজনের মধ্যে আজকে একজন বাদ গেছে, পড়ি। এটা খুব খারাপ লাগছে। অনুষ্ঠানে নেমন্তন্ন করেছে, খেতে দেবে না, খাওয়ার নেমন্তন্ন করেছে। কেন? এই তো দেখলাম লুচি টুচি করেছে, কি বলছে খেতে দেবে না?
তুমি ভালো করে দেখো লুচি, আর কার্ডে দেখো লেখা রয়েছে কিসব মেনু। তা কি অনুষ্ঠান, তোমাদের সত্যি কথা বলতে কার্ড দেখানো হয়নি, নেমন্তন্ন কার্ড, যে কি অনুষ্ঠানে আমরা যাচ্ছি। আর ওখানে কিন্তু বড় বড় সেলিব্রিটি আসবে, এমএলএ এমপি আসবে, খুব বড় অনুষ্ঠান আর কি, বুঝেছো? তো যাই হোক, পড়ে যেতে পারবে না ও এবছর, ওর জন্য নিয়ে আসবো, পার্সেল করে নিয়ে আসবো। হ্যাঁ, তো দেখাও কার্ডটা, দেখাও কি উপলক্ষে দেখো অনুষ্ঠানে নেমন্তন্ন যাচ্ছি। কার্ডটা তোমাদের দেখাই। খুব আশা করেই আমরা ছিলাম যখন এসছে, যে আমরা জানি হয়তো মেয়ের বিয়ে টিয়ে হবে, আমরা এমনি মেয়ে পক্ষ, ঠিক আছে, আমরা কোনো যাত্রী, আমরা জানার অনুষ্ঠান, ঠিক আছে, উনি এমনি মহিলা, উনি এমনি মহিলা, তো ঠিক আছে, তো সেই অনুষ্ঠানে যাচ্ছি কোনো যাত্রী হিসেবে আমরা, ঠিক আছে। তো দেখো আমাদের নেমন্তন্ন কার্ডটা আগে দেখানোর দরকার ছিল, দিয়ে গিয়েছে অনেক দিন, আমরা জানি যেদিনকে যাবো অনুষ্ঠান বাড়ি সেদিনকেই দেখাবো। তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠান কার্ড, দেখতে পাচ্ছ বন্ধু। এই যে আজকে আমরা ভোট দিতে যাব, একটা খুব আনন্দের সহিত ভোট দিতে যাব, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় আনন্দ, ঠিক আছে। এই নেমন্তন্ন কজন পায়, কজন আনন্দ করে, ঠিক আছে। তো ভেবেছিলাম সাজুগুজু করে, সত্যি কথা বলতে আমি যাব, কেননা মানে সবাই নর্মাল ভাবে যায়, আমি একদম বেনারসি টসি পরে ফুলে, মানে মাথায় ফুলের আর কি, যেটা পাঞ্জাবি পরবো, একটা আনন্দ, বেশ গলায় মালা টালা দিয়ে সুন্দর করে সেজে গুজে যাবো, লোকে দেখে অবাক হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। দুঃখের বিষয় হলো না একটাই কারণে, আজকে হচ্ছে হাটবার, প্রথম কথা, একদম সময় নেই ওইসব করবো। দেখা যাক সামনে বছরে করব। যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এইভাবে ভোট দিতে গেলে কেমন লাগবে, বা দর্শকেরা কি মনে করবে, যদি তোমাদের মনে হয় যে এটা ভালো হবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সামনে বছর চেষ্টা করবো এটা করার, ঠিক আছে। তো চলো চলো আঙুলে কালি দেওয়ার জন্য চলো। তো আমরা বেরিয়ে পড়েছি এখন ভোট দিতে, আর আমাদের একদম পাশেই, বাড়ির পাশেই আর কি ভোট দিতে না, অনুষ্ঠান বাড়ি, অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, সত্যি কথা। সাজু চারটা করে লুচি আর আলুর দম দিচ্ছে, যাতাই ব্যাপার না। হ্যাঁ, যাতাই ব্যাপার না। তো যাই হোক, আমরা একটু পাকা রাস্তা দিয়ে না গিয়ে একটু মানে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, কেননা একদম এদিকটা একটু ফাঁকা, তো বেশ ভালো লাগছে। আর রাস্তা দিয়ে গেলে প্যাপু আওয়াজ, আর পাড়ার মধ্যে দিয়ে বেশ ভালোই লাগে, তাই না? তো চলো ভোটটা দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে গল্প শেয়ার করবো। এই দেখো ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছে এখন ভোট দিতে, এই যে হচ্ছে ভোট এখানে দিতে আসবো। তো চলো এখন ঘরে যাওয়া যাক। তোমাদের দাদা ছোটবেলার ছবিটা একটু দেখে নাও, এই যে, আর এটা হচ্ছে আমার, এই চলো। তো অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, একদম যাওয়ার সঙ্গে সঙ্গে একদম পুরো ফাঁকা, গেছি তো পুরো দোয়ার সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে, বসিয়ে দিয়েছে, দোয়া কমপ্লিট। আর এই হচ্ছে আমাদের আধার কার্ড, তোমাদের দাদারও আধার কার্ড আছে, এই সরি যে ভোটার কার্ড। আসলে এই ভোটার কার্ডটা বছরে একবার বেরোয়, আধার কার্ডটা তো 12 মাসে 13 পার্বণেতেই লাগে আমাদের, ওই জন্য আধার কার্ড বলবে। যাই হোক, পাড়ার মধ্যে গেলে এরকমই হয়, ওই যে বাচ্চাটা ছিল। তো বন্ধুরা, যার যেটা কর্ম তার তো সেটা করতেই হবে। এখন চলে যাচ্ছি আমরা এখন দোকানে, তোমাদের দাদাও দেখে একদম রেডি সেডি হয়ে আমার রেখে চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দোকানে যাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।